হ্যালো গাইজ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমরা ভালো আছি। আর আজকে তোমাদের জন্য আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগটা খুব আকর্ষণীয় হবে আর কি। আকর্ষণীয় বলতে গেলে আমরা আজকে একটা বাগানে যাচ্ছি। আমাদেরই বাগান, আমার ভাইয়ের। ওখানে বিভিন্ন রকমের ফলের গাছ আছে। তো ওখান থেকে কিছু কিছু ফল আমরা সংগ্রহ করব, এবং আমরা আরো কয়েকজন আছি, যেমন আমার সাথে দেখতে পাচ্ছ কামরুজকে। তাছাড়া শুটিং করার জন্য আমরা সবাই এসেছি কম বেশি। তো সেখানে যাব, আর কি ফল পাড়বো আর খাবো, কি করবো না করবো সব তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলে চোখ রাখো আর দেখতে থাকো আমরা কি করি আর না করি। চলো। তো তোমাদেরকে আরেকটা কথা বলা হয়নি, আমাদের গরিবের টিভি চ্যানেলে আরেকটা অ্যাক্টর আছে, খুব ফানি ভিডিও করে। ওকে না দেখলে তুমি বুঝতে পারো না কতটা ফানি করে। ওকে একবার দেখা। আর আমরা যেই বাগানে যাওয়ার কথা বলছিলাম, সেই বাগানে অলরেডি মানে কাছাকাছি চলে এসেছি। তো রাস্তাটা দেখো একবার, কেমন মানে পুকুর আর সামনে যা জঙ্গল, তোমাদেরকে না দেখালে তোমরা বুঝবে না। এত জঙ্গল জঙ্গল মানে একদম ভয়ঙ্কর জঙ্গল। এখানে সাপ বিচ্ছু অনেক কিছু থাকে, তার মধ্য দিয়ে আমরা তোমাদেরকে শুধু বিনোদন দেওয়ার জন্য, ভিডিও বানানোর জন্য যাচ্ছি। দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই আমি। সাপ যায় কেমনি দেখো, সাপ যাওয়ার মানে এই জায়গাটা দিয়ে সাপ যায় একদম, রাস্তা কি বলবো একদম পরিষ্কার হয়ে আছে, না দেখলে বুঝতে পারবে না, দেখো তাহলে বুঝতে পারবে। এই দেখো, এদিকে জঙ্গল ওইদিকে জঙ্গল, হ্যাঁ তেমনি দিয়ে দেখো একদম এই পরিষ্কার কত সুন্দর, একদম ভিতর পর্যন্ত একদম। এই যে সামনে এই যে ফাঁকা একদম, এই দেখো বোঝা যাচ্ছে যে এদিক দিয়ে সাপ যায় তা। তোমাদেরকে আগে বলেছিলাম অবশ্য যে এটা সাপ বিচ্ছু এইসবের জঙ্গল আর কি। তবুও তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য আমরা অলরেডি মানে ভিডিও করতে এসেছি। যদিও মানে ভয়ানক জঙ্গল, তবুও ভিডিও করার জন্য এসেছি আর কি, শুধু তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য, বিনোদন দেওয়ার জন্য। তো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, যেটা হচ্ছে আমাদের যে জঙ্গলের কথা বলছি, সেই জঙ্গল কিন্তু হেভি ভয়ঙ্কর। তারই সাইডে না দেখালে বুঝবে না, এত মানে ভরাভরি জঙ্গল, কি বলবো। আমরা মানে যাচ্ছি তো ভয় লাগছে, কখন সাপে কামড় দিবে, কি বিদ্যুতে ছুটে এসে কামড়ে দিবে, এরকম একটা পরিস্থিতি। যাই হোক, আমরা যাচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আমার পাশাপাশি আরো আমাদের গরিবের টিভি চ্যানেলের যে অ্যাক্টর লিটন বিশ্বাস, উনি কিন্তু আমার ব্লগ বানাচ্ছে। মানে চারি সাইডে এত সুন্দর ভিউ পেয়েছে, ভিউ দেখে ও মানে লোক সামলাতে পারছে না, ওকেও ভিডিও বানানো লাগে আর কি। যাই হোক, দেখতে থাকো, চোখ রাখবো। আর কিছুক্ষণ পরে আমরা বাগানে অলরেডি ঢুকে যাবো, যে বাগানের কথা বলছিলাম, যে ফল পড়ার কথা বলছিলাম তোমাদেরকে, সেই ফলের বাগানে অলরেডি কাছাকাছি চলে এসেছি। তো তোমরা দেখতে দেখতে থাকো, দেখতে হবে। তো বন্ধুরা, আমরা অলরেডি বাগানে চলে এসেছি। হ্যাঁ, এবার গেট খুলবো, তারপরে বাগানের ভিতরে ঢুকবো। তারপরে কি গাছ আছে আর কি ফল গাছ আছে না আছে সব তোমাদেরকে শেয়ার করবো। দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, তোমরা সর্বপ্রথম বাগানের ভিউটা একবার দেখে নাও, কি কি গাছ আছে না আছে দেখতে পারো। যাই হোক, ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে, ভালো লাগলে কমেন্টে জানাবে কেমন লাগছে সেটা। তো বন্ধুরা দেখো, আমরা পেয়ারা গাছের কাছে চলে এসেছি। আর আমাদের একটা অ্যাক্টর কামরুজ, উনি আবার পেয়ারা গাছে উঠে পড়েছে অলরেডি। আমি নিচ থেকে কটা পেয়ারা পেরে দিলাম, তোমাদেরকে দেখাই। পেয়ারা কিন্তু হেভি টেস্টি, এত সুন্দর স্বাদ। ছোট ছোট পেয়ারা কিন্তু টেস্টি হেভি। তোমাদেরকে কে কে খেতে চাও কমেন্টে জানাও, তাদের বাড়িতে পরিস্থিতি আসবে। পেয়ারা গাছের পাশাপাশি এখানে কামরাঙ্গার গাছ আছে, সফেদা গাছ আছে, ওই গাছগুলো তো দেখাও এদিকে, ওরা ক্যামেরাটা। কামরাঙ্গা অবশ্য একটাও না এই মুহূর্তে তোমাদেরকে দেখাতে পারছি না, কিন্তু গাছে এর আগে ছিল, এসেছিলাম কিছুদিন আগে তখন। কিন্তু সফেদা আছে এরকম, মোটা হয়নি, ছোট ছোট সফেদা। এগুলো মোটা আর হতে দিবে না, হয়তো কেউ দেখলে খেয়ে ফেলবে। মানে বাগানটা অলরেডি অনেকটা দূরে বাড়ি থেকে, তো ওই জন্য হয়তো যে কেউ আসলে খেয়ে ফেলে। তো পেয়ারা অনেকগুলো ছিল, তার মধ্যে আমরা কিছু পারলাম, আর কিছু আছে এখনো পাকেনি। এদিকে আবার করমচা গাছ আছে, করমচা গাছে দেখবো করমচা পাওয়া যায় কিনা। তোমরা দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখতে পারবে। হেভি টেস্টি, হেভি টেস্টি। ছোট ছোট পেয়ারা কিন্তু টেস্ট একদম সেই, খেতে হেভি টেস্টি। আজকে বাড়ি গিয়ে পেয়ারা গুলো মাখাবো, লবণ কাঁচা লঙ্কা দিয়ে মাখাবো, এত সুন্দর খেতে না, না খেলে বুঝবে না। কে কে খেতে চাও চলে আসো আমাদের বাড়ি। এই একটা গাছ দেখো, এটা এখনো ফল ধরেনি, এটা অ্যাকচুয়ালি
যত সম্ভব মুগ ডালের গাছ, মুগ ডাল হয় এটা থেকে, যে আমরা রান্না করি মুগ ডাল আর কি, ওই মুগ ডালের গাছ এটা। আর এর পাশেই লিচু গাছ আছে। লিচু গাছের এখন কিন্তু মৌসুম না, যেহেতু লিচু মৌসুম অলরেডি চলে গেছে, আমার লিচু একসাথে হয়ে যায়, তখন তোমাদেরকে অবশ্য দেখাতে পারেনি, এটা আমাদের ব্যর্থতা। আর পাশাপাশি গরম চা গাছ আছে, এখানে একটু গরম চা হয়তো পাওয়া যাবে এদিক ওদিক। ফুলের গাছ আছে, ফুলও ফাঁকা এখন অবশ্য, কিছুদিন পর ফুল ধরবে, কিন্তু গরম চা, আম, লিচু এইসবগুলো কি বলতো, অ্যাকচুয়ালি কিছুদিন আগের মৌসুম ছিল, অবশ্য একটা পেয়েছি। আমাদের ভাগ্য ভালো, গরমটা দেখাতে পারবো। পেকে গেছে কিন্তু গরমটা, এই দেখো কত সুন্দর কালার, দেখেছো? এই দেখো গরমটা হেভি সুন্দর কালার, পেকেছে কিন্তু এটা। এই গরমটা আমি কেড়ে নিলাম, কালার একদম কালো হয়ে গেছে পেকে, হেভি টক কিন্তু। আতা গাছের এই যে আতা, এটাকে কি আতা বলে আমি কিন্তু জানি না, তোমরা জানলে বলবে। আর এদিকে আমাদের একটা বসে বসে পেয়ারা খাচ্ছে, মনে হচ্ছে পেয়ারা তো খাচ্ছে না, সেই ঘন মতন, মানে মুখ এমন ভাবে মুখ ভাঙতেছে, মনে হচ্ছে যে ঘন বসে আছে। ঘন বলতে হনুমান। হম, মশাই কামড় দিচ্ছে, বাম হাত দিয়ে মশা মারছে আর পেয়ারা খাচ্ছে। আমরা, আমাদের অলরেডি পেয়ারা খাওয়া হয়ে গেছে, এবার এসছি আমরা আমরা খাবো বলে। আমরা মানে ওই একই বাগানে আমরা গাছ, পেয়ারা গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, লিচু গাছ, যত যাবতীয় গাছ আছে সব আছে। তো এবার আমরা গাছে কিন্তু আমরা সেরকম নাই, মোটা মোটা গুলো সব খেয়ে ফেলেছে। ছোট কয়েকটা আছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে যেমন দুটো আছে, দেখো একদম ছোট, এই দেখো একটা। এদিকে এদিকে যেমন আছে, একটা মোটা আছে, দেখো তোমাদেরকে দেখাই, এই দেখো মোটা আমরা, কিন্তু এটা খাওয়া যাবে, খুব টক না, এটা বিলি দিলে আমরা। এই যে এখানে কয়েকটা আছে, এখানে এখানে কয়েকটা আছে, দেখো এগুলো খাওয়া যাবে কম বেশি, কিন্তু এখনো তো টেস্টি হবে না। যাই হোক, ওটা খুব একটা হয়নি, ছোট আছে, কিন্তু অনেকেই হয়তো খেয়ে নিবে ছোট থাকতে। এই দেখো এদিকে একটা আছে, খেয়ে তোমাদেরকে দেখায় টেস্টটা কেমন হয়, বলে দেওয়া ভালো, কিন্তু আমি খুব একটা টক করতে পারি না, মোটামুটি। কিন্তু লবণ লবণ মরিচ দিয়ে যদি খাওয়া যায় ভালোই টেস্টি, খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদিও তোমাদেরকে সবকিছু শেয়ার করতে পারিনি, এখনো কিছু কিছু বাকি রয়ে গেল। হম, আর আমাদের বাগানটা মানে এখানেই শেষ আর কি, যে তার কাটা যে দেওয়া আছে দুপাশে অন্যদের, আর এর মধ্যে সীমাবদ্ধ যেটুকু আছে এগুলো হচ্ছে আমাদের বাগান, আমার ভাইয়ের বাগান। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে, পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।